নমস্কার। তোমাদের সামনে আমি নিয়ে এসেছি এখন মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস এর সম্পর্কে আমি ১ মিনিট তোমাদের সামনে নিচ্ছি। ১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের ৪র্থ অধ্যায়ের অন্তর্ভুক্ত ৫১ এ নম্বর ধারায় ১০টি মৌলিক কর্তব্য সংযোজিত করা হয়। এর আগে কিন্তু ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য ছিল না। ১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা যুক্ত করা হয়। সরণসীন কমিটি মৌলিক কর্তব্য স্থির করার জন্য গঠন করা হয়েছিল। এটা ভারতীয় সংবিধানে নতুন অংশ পার্ট 4A নামে নতুন সংবিধান যুক্ত করা হয়েছিল। তাহলে আগে ছিল 10টি মৌলিক কর্তব্য। মোট মৌলিক কর্তব্য এখন বর্তমানে 11টি। ৫১ এ নম্বর ধারায় এ সম্পর্কে বলা হয়েছে। তাহলে এবারে চলো আমরা প্রথম প্রশ্নটা দেখি। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক দায়িত্ব বা কর্তব্য এর ধারণাটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে? অ্যান্সার হবে ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে। অ্যান্সার হবে বি। সেকেন্ড কোশ্চেন, সংবিধানে মৌলিক কর্তব্যগুলি উল্লিখিত হয়েছিল এ দ্বিতীয় অধ্যায়ে, বি তৃতীয় অধ্যায়ে, সি চতুর্থ অধ্যায় আর ডি হচ্ছে পঞ্চম অধ্যায়। তার অ্যান্সার কোনটা হবে? দুই দাগের অ্যান্সার হবে সি চতুর্থ অধ্যায় এই অংশে, চতুর্থ অধ্যায়ের এই অংশে। এরপর ৩ নম্বর প্রশ্ন, কত সালে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়? ৩ নম্বর প্রশ্ন, অ্যান্সার হবে এ ১৯৭৬তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা যুক্ত করা হয়। এরপর ৪ নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি অন্তর্ভুক্তির প্রধান কারণ? এ মৌলিক অধিকারের অপব্যবহার রোধ করা, বি অসাংবিধানিক কার্যকলাপ সংযত করা, সি শাসন বিভাগের ক্ষমতা সংযত করা, ডি মৌলিক অধিকারকে অর্থবহ করে তোলা। ৪ নম্বর দাগের অ্যান্সার হবে বি আংশিক অসাংবিধানিক কার্যকলাপকে সংযত করা। ৫ নম্বর প্রশ্ন, কোন কমিটি সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি অন্তর্ভুক্ত করা হয়েছিল? এ সরকারি কমিটি, বি বলরাম জাগর কমিটি, নাকি সি অশোক মেহতা কমিটি, ডি শরণ সিং কমিটি? অ্যান্সার হবে ডি শরণ সিং কমিটি। এরপর ৬ নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রথমে 10টি মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছিল যে সংশোধনের মাধ্যমে? ৬ নম্বর অ্যান্সার হবে সি ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এরপর ৭ নম্বর প্রশ্ন, কোন দেশের সংবিধান অনুসারে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়েছে? কোন দেশের সংবিধানের সংশোধনে? অ্যান্সার হবে সি রাশিয়া। ৮ নম্বর প্রশ্ন, সংবিধান অনুসারে নিম্নলিখিত কোনটি ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যরূপে বিবেচিত হয় না? এ রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, বি রাষ্ট্রের আইন মান্য করা, সি কর প্রদান করা, ডি জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন। এখানে বিবেচিত হয় না বলেছে, তাহলে অ্যান্সার হবে সি কর প্রদান করা। এটা কিন্তু হবে না। ৯ নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে যে কোনো প্রকার মৌলিক কর্তব্যের উল্লঙ্ঘন হলে তা বিবেচিত হয় এ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে, বি শাস্তিযোগ্য অপরাধ নয়,
সি শাস্তি প্রদানের বিষয়টি শর্ত সাপেক্ষ, ডি উপরোক্ত সবকটি ভুল। 9 নম্বর দাগের অ্যান্সার হবে ডি উপরোক্ত সবকটি ভুল। 10 নম্বর প্রশ্ন, 42তম সংবিধান সংশোধনী সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? 1977 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয়, এটা ঠিক। এই সংশোধনের দ্বারা 10টি মৌলিক কর্তব্য যুক্ত হয়, এটাও কিন্তু ঠিক। আর 3 নম্বর থেকে বলছে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের দ্বারা 11তম মৌলিক কর্তব্যটি সংবিধানে যুক্ত হয়, এটাও তো ঠিক। তাহলে অ্যান্সার হবে ডি সবগুলি। 11তম প্রশ্ন, নিম্নলিখিত কোনগুলি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে? 1 নম্বর, ভারতীয় জাতীয় সঙ্গীত ঐক্য সৌভ্রাতৃত্বকে রক্ষা করা, এটা ঠিক। 2, নির্বাচনের সময় সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার প্রদান করা, তাহলে এইটাও ঠিক হবে না, কারণ প্রাপ্তবয়স্ক ভোটাধিকার প্রয়োগ করা। 3 নম্বর বলেছে ভারতীয় ঐক্য ও সংহতিকে মূল্য দেওয়া ও সংরক্ষণ করা, এটা ঠিক। তাহলে অ্যান্সার হবে এখানে বি, শুধুমাত্র 1 আর 3 উত্তর হবে। 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বক্তব্যটি ভুল? 25তম সংবিধান সংশোধনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে 1973 খ্রিস্টাব্দে কেশবানন্দ ভারতী মামলা হয়, এটা হবে নাকি 2 নম্বর বলেছে সংবিধানের 44তম সংবিধান 44 নম্বর ধারায় স্বশাসিত সংস্থা হিসেবে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে, এটা তো ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। 3 নম্বর বলেছে সংবিধানের 44 নম্বর ধারায় সমস্ত জাতীয় ঐতিহাসিক সৌধগুলিকে রক্ষার কথা বলা হয়েছে, বক্তব্যটি ভুল বলেছে। তাহলে অ্যান্সার হবে 12 নম্বর দাগের অ্যান্সার হবে না, এটা 40তম ধারায় বলেনি, স্বশাসিত সংস্থা হিসেবে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলেছে, এটা ভুল হবে। তাহলে অ্যান্সার হবে শুধুমাত্র বি, দাগের অ্যান্সারটা ভুল হবে। এরপর 12 নম্বর, নিম্নলিখিত কোন বক্তব্যটি ভুল? 12 নম্বর তো হলো। 13 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্য সম্পর্কিত নিম্নলিখিত কোন বক্তব্যগুলি সঠিক? এখানে সঠিক বলেছে মৌলিক কর্তব্যগুলি লেখার মাধ্যমে প্রয়োগ করা যায়। 13 নম্বর দাগের মৌলিক কর্তব্যগুলি লেখার মাধ্যমে প্রয়োগ করা যায়, এটা কিন্তু না হতে পারে। 2 নম্বর, শরণ সিং কমিটির প্রস্তাব অনুযায়ী মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানে সংযুক্ত হয়েছে, এটা ঠিক। 3 নম্বর, মৌলিক কর্তব্যগুলি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য, ভারতে বসবাসকারী অন্য দেশের নাগরিকদের জন্য নয়, এটা ঠিক। তাহলে অ্যান্সার হবে 13 নম্বর দাগের সি, শুধুমাত্র 2 আর 3 উত্তরটা হবে। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন কোন সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত আছে? 1 নম্বর ব্রিটেন, 2 নম্বর রাশিয়া, 3 নম্বর জাপান, 4 নম্বর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তাহলে 14 নম্বর থেকে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি, শুধুমাত্র 2 আর 3। পনেরো নম্বর প্রশ্ন, শরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী নিম্নলিখিত কোনটি ভারতের সংবিধানে যুক্ত হয়? মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, সি মৌলিক কর্তব্য, ডি হচ্ছে দ্বাদশ তপশিল। তাহলে অ্যান্সার হবে এখানে মৌলিক কর্তব্য, অ্যান্সার হবে সি। 16 নম্বর প্রশ্ন, 86তম সংবিধান সংশোধনের দ্বারা কোন মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়েছে? বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠনের দায়িত্ব, নাকি বি জনগণের সম্পত্তি রক্ষার দায়িত্ব, সি দেশের নিরাপত্তা প্রয়োজনে ডাকা হলেও জাতীয় দায়িত্ব পালন, ডি পিতামাতার
তার সন্তানের শিক্ষার ব্যবস্থা করার দায়িত্ব। তাহলে 16 নম্বর অ্যান্সার হবে একমাত্র ডিটাই হবে। এটা 2002 সালে হয়েছিল। এটা 86 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল। পিতামাতা তার সন্তানের শিক্ষা ব্যবস্থা করার দায়িত্ব নেবে। 17 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্য সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যগুলি সঠিক? 17 নম্বর প্রশ্ন, তাহলে ভারতের 1 নম্বরে যে ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় থেকে মৌলিক কর্তব্যগুলি ছিল, এটা তো ভুল। আগে কিন্তু ছিল না, পরে নিয়ে আসা হয়েছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে। তাহলে 2 নম্বর, শরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী মৌলিক কর্তব্যগুলি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা ঠিক। 3 নম্বর, মৌলিক কর্তব্যগুলি শুধুমাত্র ভারতের নাগরিকদের উপর প্রযোজ্য, ভারতে বসবাসকারী বিদেশিদের উপর নয়, এটাও ঠিক। 4 নম্বর, লিখ্য জারির মাধ্যমে মৌলিক কর্তব্য প্রয়োগ করা যায়, এটা ভুল। তাহলে 17 নম্বর প্রশ্ন অ্যান্সার হবে শুধুমাত্র 2 আর 3। অ্যান্সার হবে বি, 2 আর 3 হবে। 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না? সরকারের সম্পত্তি রক্ষা করা, এটা তো ঠিক আছে। বি, ধর্মনিরপেক্ষতা। সি, সংবিধানকে মান্য করা। ডি, ভারতের জাতীয় সংহতি ও সৌহার্দ্যতা রক্ষা করা। তাহলে 18 নম্বর থেকে অ্যান্সার হবে যে ধর্মনিরপেক্ষতা, এটা কিন্তু মৌলিক অধিকার রয়েছে, এটা 25 নম্বর ধারায় রয়েছে, তাই জন্য অ্যান্সার হবে বি, এটা নয়। এখানে তোমাদের বলেছে যে দেখো যে পড়ে না বলেছে, তাই জন্য অ্যান্সার হবে এখানে বি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরনো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।